রাজপথের দাবি কিংবা গণভোটের রায়, বিএনপির সব হিসাব এখন আটকে আছে কেবল 12 মার্চের সংসদীয় ক্যালেন্ডারে। দলটির নীতি নির্ধারকদের আলাপই বলে দিচ্ছে যা হবার সংসদের অধিবেশনেই হবে। 10 মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ইফতার মাহফিলে বিএনপির অবস্থান আরও একবার পরিষ্কার হলো। গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার বা নতুন করে শপথ নেওয়ার মতো স্পর্শকাতর ইস্যুগুলোকেও বিএনপি বেঁধে দিচ্ছে 12 মার্চের সংসদীয় ফ্রেমওয়ার্কে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনড় অবস্থানে বিএনপি। যারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বা চক্রান্তের দোহাই দিয়ে সরকার গঠনের খোয়াব দেখছেন, তাদের স্বপ্ন দেখাকে নাজায়েজ বলে সরাসরি খারিজ করে দিচ্ছে দলটি। সবচেয়ে বড় চমক জমা রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের সেই 100টি অধ্যাদেশের জন্য। 12 মার্চের প্রথম অধিবেশনেই এই সব কয়টি অধ্যাদেশকে সংসদীয় অগ্নিপরীক্ষায় ফেলতে চায় বিএনপি। অধ্যাদেশ দিয়ে দেশ চালানোর চ্যাপ্টার তারা এখনই ক্লোজ করতে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।